দর্শক বন্ধুরা, যেমনটা আপনারা দেখছেন গাছে এখন ভরপুর টমেটো। এই ভরপুর টমেটোকে যদি আমাদের ধরে রাখতে হয় গোটা সিজন জুড়ে, গোটা গরমকাল জুড়ে, তাহলে আজকের যে টিপসগুলি আপনাদের ভিডিওতে বলবো সেগুলি প্রত্যেকে মেনে চলবেন। আর একটা টমেটো গাছের বিশেষ সমস্যা নিয়ে আজকের কথা বলবো, যে সমস্যাটা প্রত্যেক বাগানই টমেটো গাছ করতে গিয়ে ফেস করছো। এই দেখো, টমেটোর গোড়ার দিকটা কেমন পচে যাচ্ছে না? এই রকম একটা নয়, অনেক টমেটোর মধ্যে এই রকম সমস্যা দেখা দিচ্ছে। এইগুলি কেন হয় এবং এইগুলি থেকে গাছকে বাঁচাতে আমরা কি কি পদক্ষেপ নেব সেগুলো আজকের ভিডিওতে পুরো আলোচনা করব। আজকে টমেটো গাছের A to Z পরিচর্যা আপনাদের বলে দেবো, তাই ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ করছি। নমস্কার দর্শক বন্ধুরা, আমি অনিশ এবং আপনারা দেখছেন গার্ডেন বাংলা। আজকে আরেকটি ভিডিও প্রত্যেককে করছি অনেক অনেক স্বাগত। নতুন দর্শক বন্ধুদের বলছি, আপনাদেরও ভিডিওটি ভালো লাগবে, একটু মনোযোগ সহকারে শুধুমাত্র ভিডিওটি দেখতে থাকুন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করবে এবং অবশ্যই ভিডিওটিকে শেয়ার করবে যাতে প্রত্যেকের ভিডিও থেকে উপকৃত হতে পারে। টমেটো গাছগুলি বসানো রয়েছে 12 ইঞ্চি গ্রো ব্যাগের মধ্যে। 12 ইঞ্চি গ্রো ব্যাগ প্রত্যেকটা আপনাদের চোখের সামনেই বসিয়ে দেখিয়েছিলাম। সেই গাছগুলিতে 1 মাসের মধ্যে খুব সুন্দরভাবে ফলন এসে গিয়েছে, কিন্তু প্রত্যেকটা যে টমেটোগুলি পাকছে প্রত্যেকটাই হচ্ছে রোগগ্রস্ত। এই রোগগ্রস্ত টমেটো কখনোই ভালো হতে পারে না, বা এই টমেটোগুলির মধ্যে সমস্যাটা দেখুন। এবার অনেকেরই এই সমস্যাটা নিশ্চয়ই আইডেন্টিফাই করতে পারছেন কোন সমস্যার কথা বলছি। টমেটো গাছে এটা মেনলি ধসা রোগ বা এরকম কোনো নাম বলেই ডাকে, নামটা আমার এখনও মনে আসছে না, কিন্তু এই সমস্যা থেকে সহজেই মুক্তি পাওয়া যায়। আর গাছ ভর্তি টমেটো কি করে আনবো সেটাও আজকের ভিডিওতে সম্পূর্ণ বলবো। এই দেখুন, এইখানে একটা খাবার আমি নিয়েছি। এই খাবারটা কি কি দিয়ে বানিয়েছি প্রথমত বলে দিচ্ছি। নিচে সর্ষের খোল, তার সাথে নিম খোল এবং বাদাম খোল, 3টে সম পরিমাণে নিয়ে 1 সপ্তাহ জলে ভিজিয়ে একদম পচিয়েছি। এটা গাছের একদম আদর্শ টনিক খাবার হিসেবে আমরা গাছে প্রয়োগ করতে পারি। এটা গাছের সবুজাভাব বৃদ্ধি করবে, প্রচুর ডালপালা আনবে। এছাড়াও নিম খোল ফাঙ্গাস ঘটিত সমস্যা যেটা এই টমেটো গাছের ক্ষেত্রে দেখা দিচ্ছে, এই সমস্যা থেকে গাছকে বাঁচাবে। প্রথমত এই টমেটোগুলো প্রত্যেকটা কেটে ফেলে দিতে হবে, কারণ এই টমেটোগুলো কোনো আর কাজে লাগবে না, কারণ প্রত্যেকটা টমেটো হয়ে গিয়েছে ফাঙ্গাসে পরিপূর্ণ। এই টমেটো কোনোভাবেই খাওয়া যাবে না। এগুলো আপনারা এর থেকে বীজ বার করে চারা করতে পারেন, বা এগুলোকে ফেলে দেওয়াই সব থেকে আদর্শ, কারণ ফাঙ্গাস ঘটিত টমেটোর মধ্যে যে সমস্ত বীজগুলি থাকবে সেগুলো কোনো কাজে আসবে না। এরকমভাবে প্রত্যেকটা টমেটোকে আমি কেটে ফেলে দিচ্ছি, কারণ এই টমেটোগুলো এতটাই খারাপ হয়ে গেছে যে কোনোভাবেই ব্যবহার করা সম্ভব নয়। দেখতেই পাচ্ছেন ঠিক প্রত্যেকটা টমেটোর এই অবস্থা। নিজের গাছে সুন্দর সুন্দর টমেটো ধরাবেন, প্রত্যেকেরই মনের ইচ্ছা থাকে, কিন্তু এইরকমভাবে যদি টমেটোগুলো খারাপ হয়ে যায় তো সত্যিই সকলের মন আশান্বিত হয়ে পড়ে যে কী জন্য খারাপ হচ্ছে, বা এই সমস্যা থেকে আমরা কি কোনোদিনও মুক্তি পাবো? আমাদের গাছগুলো কি এরকমভাবে নষ্ট হয়ে যাবে? দেখতেই পাচ্ছেন 5টা টমেটো তুললাম, 5টাই এইরকম রোগগ্রস্ত। কাঁচা অবস্থায় কিন্তু এই সমস্যাটা আপনারা ফেস করবেন না, যখন পাকতে শুরু করবে তখন এই সমস্যাটা হবে। তো যে খাবারটা নিলাম এতে এখনও একটা খাবার মেশাবো, সেটা রাসায়নিক খাবার। এই খাবারের জোরেই আমরা গাছে এই সমস্যা থেকে মুক্তি পেতে পারি। নিয়ে নেব কিছুটা পরিমাণে বোরন। এই বোরন টমেটো গাছের এই কালো হয়ে যাওয়া সমস্যাগুলি, টমেটো কালো হয়ে যায় যে এই সমস্যাগুলি থেকে গাছকে অনেকটাই প্রোটেক্ট করে এবং গাছের রোগ প্রতিরোধ ক্ষমতা বহুলাংশ বাড়িয়ে তোলে। এই সমস্যাটা আপনারা যখনই ফেস করবেন তখন বাজার থেকে নিয়ে চলে আসবেন বোরন। খুবই সস্তা সার। আপনারা 100 গ্রাম বোরন মিনিমাম 70 টাকা থেকে 50 টাকা এই দামের মধ্যেই পেয়ে যাবেন, এবং লুজও অনেক সময় বিক্রি হয়। নিয়ে চলে আসবেন কিছুটা পরিমাণ বোরন। জাস্ট দেখতে পেলেন 1 লিটার জলের মধ্যে কতটা দিলাম, মিনিমাম 1 গ্রাম মতো হবে। ঠিক এই 1 গ্রাম বোরনটিকেই আমাদের গাছে প্রয়োগের জন্য রেডি করতে হবে। এরপর ভালো করে নেড়ে চেড়ে নেব,
নিয়ে গাছে প্রয়োগের জন্য একদম আদর্শ লিকুইড খাবার রেডি। শুধুমাত্র গাছে প্রয়োগ করলেই এই সমস্যা থেকে আমরা পাবো মুক্তি। এই কাজটা আপনারা মাসে 2 বার করবেন। এই বোরন সার যেটি আমি দেখালাম, এই বোরন সারযুক্ত তরল লিকুইড খাবারটি আপনারা প্রতি মাসে 2 বার করে গাছে দিন, কোনো সমস্যা আর হবে না। এবার আর একটা বিষয়, গাছে রোগ পোকা তো লাগবেই, সে থেকে গাছকে বাঁচাতে আমরা কি কি কীটনাশক প্রয়োগ করব। যদি প্রত্যেক দিন গাছকে একবার করে স্নান করিয়ে দেন, গাছে কোনো ধরনের রোগ পোকা বাসা বাঁধবে না, তো সেহেতু কীটনাশক দেওয়ার কোনো কথাই নেই। আর যারা এটা করতে পারবেন না, তারা কীটনাশক হিসাবে নিম তেল হাতের কাছে রাখবেন এবং আপনি আপনাদের যে নিম খোল থেকে তৈরি কীটনাশক বানানো শিখিয়েছি, নিম খোলকে জলে ভিজিয়ে, সেটাও আপনারা নিজেরাই বানাতে পারেন এবং গাছে প্রয়োগ করতে পারেন। তার পাশাপাশি বাজার থেকে যে কোনো কীটনাশক পেয়ে যাবেন, যেমন কাকা সুপার সোনাটা হতে পারে, এরকম যে কোনো কীটনাশক আপনারা নিয়ে আসবেন। ডাবগড়, রোগড়, প্রচুর কীটনাশক রয়েছে, যেটা আপনাদের পছন্দ সেটা নিয়ে আসবেন। এনে গাছে 1 লিটার জলে 1 ml থেকে 1.5 ml দিয়ে সপ্তাহে একবার করে স্প্রে করে দেবেন। এবার যারা জৈবভাবে করতে চাইছো, নিমখোল ভেজানো জল এবং নিম তেলই গাছে স্প্রে করবে, এটাতেই খুব ভালো কাজ দেবে। এবার আর একটা সমস্যা টমেটো গাছে ফেস করবে, যে এই টমেটো গাছগুলো মোটামুটি মার্চ এপ্রিল পর্যন্ত ফলন দেবে, তারপর টমেটো গাছ পুরো শেষ। এই গাছ থেকে আর আমরা ফলন নেবো না, বা কেউ চাইলে রেখে দিতে পারো, কিন্তু ফলন বেশি পাবে না। তাই নতুন টমেটো গাছের চারা এই সময়তেই আমাদের রেডি করতে হবে, যাতে আমরা ভালো পরিমাণের টমেটো হারভেস্ট করতে পারি। গাছগুলি থেকে ইতিমধ্যে প্রচুর পরিমাণ টমেটো হারভেস্ট হয়েছে, কিছু পরিমাণ টমেটো হনুমানের পেটে গিয়েছে, তো বুঝতেই পারছো, আবার কিছু খারাপও হয়ে গিয়েছে। তো এরকমভাবেই চলছে, টমেটো হচ্ছে, আমরাও খাচ্ছি, হনুমানরাও খাচ্ছে, কিছু ফাঙ্গাসেও সমস্যার কারণে খারাপ হচ্ছে। তো সব নিয়ে মিলেমিশে চলতে হবে। আর যারা চাষযোগ্য টমেটো চাষ করো বা চাষযোগ্য টমেটোর উৎপাদন করতে চাইছো, তারা সব সময় জৈব খাবারে পড়ে থাকলে হবে না, একটু আধটু রাসায়নিক খাবার প্রয়োগ করতে হবে, নাহলে তোমাদেরও গাছে এই রকম সমস্যা দেখা দেবে। এই যে সমস্যাটা আমি আজকে তোমাদের দেখালাম, এটা মূলত জৈব খাবার প্রয়োগ করার কারণেই সমস্যাটা দেখা দিয়েছে। রাসায়নিক খাবারের কিছুটা ঘাটতি হচ্ছে, জৈব খাবার থেকে আমরা সম্পূর্ণ গাছের খাদ্য গুণাগুণ অনেক সময় পেয়ে থাকি না, সেই কারণেই এই সমস্যা দেখা যায়। তো এই সমস্যা থেকে মুক্তি পেতে অল্প বিস্তর রাসায়নিক খাবার আপনারা দিতে পারেন, যেমন লাল পটাশ, এনপিকে 10-26-26 ফার্টিলাইজার, এই কয়েকটা জিনিস আপনারা দিন, দেখবেন আপনাদের গাছ কত সুন্দরভাবে বেড়ে উঠছে। তো এবার তোমাদের মনে অনেকেরই প্রশ্ন, দাদা গাছে খাবার দেবো, গাছে কীটনাশক দেবো, ফাঙ্গাস ঘটিত ট্রিটমেন্ট করব, তারপরে কি আরও কিছু বাকি রয়ে যাচ্ছে না? হ্যাঁ, এবার বলি, গরমকাল চলে আসছে, গাছকে আমরা কি ফুল সানলাইটে রাখবো, না একটু শেডের মধ্যে বা একটু ছাওয়ার মধ্যে রাখবো? এবার অনেকের মনে অনেক প্রশ্ন জাগবে, আমাদের তো কোনো সেট নেই বা গ্রিন নেটেরও ব্যবস্থা নেই, কি করব? গাছগুলোকে কিছু করতে হবে না, এই গাছগুলো আর 1 মাস মতো বাগানে আমাদের থাকবে, তাই ওপেন সানলাইটে রেখে দাও বা খোলা আকাশের নিচে রেখে দাও, তাতেও তোমাদের ভালো কাজ হয়ে যাবে। টমেটো গাছ পাতা নুয়ে এরকম ঝিমিয়ে পড়তে পারে, তো সেই ক্ষেত্রে 1-2 বার জল দিলেই অনেকটা সমস্যা থেকে তোমরা মুক্তি পাবে। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন। চলুন আবারও দেখা হচ্ছে পরবর্তী সময়ে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে অলে সেট করে রাখবেন। আবারও দেখা হচ্ছে পরবর্তী সময়ে নতুন কোনো প্রতিস্থাপন নিয়ে।